আপনি কি জানেন আমাদের পরিচিত রেশম কাপড়ের পেছনে কতটা কৌশল আর সময় লেগে থাকে? আজকের এই ভিডিওতে আমরা জানাবো কিভাবে তুঁত গাছের পাতা থেকে শুরু থেকে সিল্ক সুতা তৈরি হয়, একটি সম্পূর্ণ রেশম চাষের যাত্রা। রেশম চাষের প্রথম ধাপ হলো তুঁত গাছের চাষ। তুঁত গাছের পাতা হলো রেশম পোকার প্রধান খাদ্য। এই গাছ থেকে সাধারণত উষ্ণ আর্দ্র জলবায়ুতে জন্মে। সাধারণত 4 থেকে 5 মাস তুঁত গাছের পাতা সংগ্রহের জন্য উপযুক্ত। গাছগুলো নিয়মিত ছাঁটাই করতে হয় যেন পাতা নরম এবং পুষ্টিকর থাকে। এর পরবর্তীতে আমরা দেখতেছি অর্থাৎ পোটা ফোকানো, খাদ্য খাওয়ানো, বেড়ে ওঠা। রেশম পোকা পালন। স্ত্রী ডিম দেয়। স্ত্রী মথ 300 থেকে 400টি ডিম দেয়। ডিমগুলো একটা নির্দিষ্ট তাপমাত্রায় রেখে ফুটানো হয়। ফুটে বের হওয়া লার্ভাগুলো প্রতিদিন 4 থেকে 5 তাজা তুঁত পাতা খাওয়ানো হয়। প্রায় 25 থেকে 30টি দিন খাওয়ানোর পর এগুলো গুটি বাঁধতে শুরু করে। পোকারা নিজেদের শরীর থেকে এক ধরনের তরল সিল্ক প্রোটিন বের করে, তা দিয়ে গুটি তৈরি হয়। এই গুটি তৈরি হতে প্রায় 3 দিন সময় লাগে। এরপর নির্ধারিত সময় গুটিগুলো সংগ্রহ করা হয়, সুতা আহরণের জন্য প্রস্তুত করা হয়। গুটিগুলো গরম পানিতে সিদ্ধ করা হয় যাতে গুটির বাইরের স্তর নরম হয়ে যায়। তারপর এই গুটি থেকে সূক্ষ্ম সুতা বের করে তা রিলিং মেশিনের মাধ্যমে জড়ানো হয়। প্রতিটি গুটি থেকে প্রায় 300 থেকে 900 মিটার সুতা পাওয়া যায়। এই সুতা পরে রং করে কাপড় তৈরির জন্য ব্যবহৃত হয়। সুতা তৈরি হয়ে গেলে তা রং করে তাঁত মেশিনে বোনা হয়। এভাবে প্রতিদিন তৈরি হয় সিল্ক শাড়ি, জামা, নানা ধরনের পোশাক। প্রচণ্ড যত্ন, ধৈর্য, কারিগরি দক্ষতায় ফসল তৈরি একটা রেশম কাপড় তৈরি হয়। এর জন্য প্রচণ্ড পরিশ্রম কৃষকের এবং তাঁতির প্রচণ্ড পরিশ্রম হয়ে থাকে। রেশম চাষ একটা কৃষি পদ্ধতি নয়, এটি আমাদের সংস্কৃতি, জীবিকার অংশ। এই প্রক্রিয়ায় প্রতিটি ধাপে রয়েছে মানুষের শ্রম, যত্ন এবং প্রকৃতির মেলবন্ধন। এই তথ্য যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আমার এই পেজটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।
ধন্যবাদ।